আমার এক্সপেকটেশনও ছিল না যে আমি কখনো ওই কম্পিটিশনের টপ 5-এও যেতে পারবো। চোখে চশমা হাতে কলম বসে আছেন একটি অফিস কক্ষে, এমন পোজে প্রকাশ করা হয়েছে দুটি ছবি। বিতর্কিত এই ছবি দুটি দেখে আপনারা নিশ্চয়ই চিনতে ভুল করবেন না। ছবিতে থাকা মেয়েটি আমাদের দেশেরই ছোট পর্দার জনপ্রিয় নায়িকা সামিরা খান মাহি। তার এই ছবিগুলিকে ঘিরেই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে। তুলনা করা হচ্ছে কয়েকজন খ্যাতিবান স্টারের সাথেও। তবে এই বিষয়ে চুপ করে থাকেননি মাহিও। তিনি তার ব্যক্তিগত মতামত জানিয়ে দিয়েছেন। ছবিগুলি প্রকাশ করে তার পরের দিনই মাহি একটা স্ট্যাটাসে লিখেছিলেন, একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই, স্টাইলকে তার মতো করে উপভোগ করা উচিত। কিন্তু এসব কথার পরে সমালোচনার তীব্রতা আরো জোরালো হয়েছে মাহির বিরুদ্ধে। বলা হচ্ছে সামিরা খান মাহি দেশের একজন শালীন নায়িকা, তাহলে তিনি কিভাবে এমন অশালীন চিত্র ধারণ করতে পারেন? নীল ছবির নায়িকাদের সাথে মাহির এসব চিত্রের কোনো পার্থক্য নেই। সামিরা খান মাহি নতুন করে একটা সাক্ষাৎকারে এই ছবিগুলি উদ্দেশ্য করেই মুখ খুলেছেন। তিনি বলেন, এদেশের বেশিরভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত, তাই এ ধরনের নোংরা ভাবনা করতে পারেন। অভিনেত্রীর ভাষ্য, যারা এ ধরনের সমালোচনা করে এদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না এই সিগনেচারটা কে তৈরি করেছে। চশমা পরলে আমাকে অন্য কারো মতো লাগতে হবে এমন তো কথা নেই। আসলে আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত বলে রিডিং গ্লাস পরা এরকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে এটা ওই রকম। এছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে, সেটা নিয়ে মানুষ নানা মন্তব্য করতেই পারে, কিন্তু এই ধরনের স্টুপিডিটি অসভ্যতা তো মানা যায় না। পরিশেষে মাহির দাবি, সুইট কলিগ নামের একটা নাটকের দৃশ্য এগুলি, অর্থাৎ শুটিংয়ের উদ্দেশ্যেই এমন লুকে নিজেকে সাজিয়েছিলেন সামিরা খান মাহি।